ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এবং শহীদদের উদ্দেশ্যে দোয়া। আমরা ছাত্র জনতার বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছি। আমরা এখানে অবস্থান করেছি। বন্ধুগণ, আপনারা হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, মোবাইল ইন্টারনেটে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ঠিকানা অনলাইন না, আমাদের ঠিকানা রাজপথ। কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা যে যেখানে আছেন পাশের মানুষটাকে জানাইয়া দিবেন। আমাদের ইন্টারনেট বন্ধ করে দমাতে পারবে না। বন্ধুগণ, এই ময়মনসিংহের সকল পেশাজীবী মানুষদের আমরা আবারও আহ্বান জানাচ্ছি, এই নতুন ইতিহাসে আপনারা সাক্ষী হন। ইতিহাস আপনাদের মনে রাখবে। বন্ধুগণ, আমাদের এই কর্মসূচি পরবর্তীতে দোয়া হবে। দোয়ার আগে আমাদের সমন্বয়ক আশিকুর রহমান সংক্ষিপ্ত কথা বলে দোয়া শুরু হবে। দোয়া শেষ হওয়ার সাথে সাথে আমাদের আজকের কর্মসূচি সমাপ্তি হবে। এই মুহূর্তে কথা বলছেন আশিকুর রহমান। ধন্যবাদ সবাইকে। আজকে ময়মনসিংহ শিক্ষানগরী বরাবরের মতো প্রমাণ করে দিয়েছে ময়মনসিংহের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত হবে। কর্মসূচি করেছিলাম, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল প্রশাসন দিয়ে। আমাদের তত্ত্বাবধান রাখা যায় না। ইন্টারনেট বন্ধ করে আমরা শহীদ সাগরের রক্ত মাখা হাত দিয়ে নেমেছি। শহীদ হয়েছে সাগর, সাগরের রক্ত বৃথা যাবে না। আমাদের ময়মনসিংহে কেন রক্ত ঝরেছে জবাব যতদিন পর্যন্ত না দেওয়া হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়ব না। ভয় পাই না। আমার ভাই মারা গিয়েছে, আমরাও মারা গিয়েছি। ভয় পাই না। কেউ ভয় দেখাতে পারবে না। আন্দোলন কোনোভাবে থামানো যাবে না। পর্যন্ত যৌক্তিক দাবি না মানা হবে। আমরা জানাতে চাই, ময়মনসিংহের ছাত্র সমাজ জানাতে চাই, ইন্টারনেট বন্ধ করে, পুলিশ দিয়ে হামলা করে, ছাত্রলীগ দিয়ে হামলা করে কখনোই থামানো যাবে না। ময়মনসিংহের ছাত্র সমাজের গায়ে রক্ত লেগেছে, এই রক্ত বৃথা যাবে না। আমরা প্রতিটা প্রতিষ্ঠান কেন্দ্রিক আলাদা আলাদা করে কমিটি করে অংশগ্রহণ করবো। আমরা প্রতিটা ব্যক্তি একটা একটা সমন্বয়ক। আমাকে মেরে ফেললে এই আন্দোলন থামবে না। আমাকে, আমার কমিটিকে, আমার সাধারণ ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলা হবে। মেরে ফেললে আন্দোলন থামানো যাবে না। শিক্ষক সাংবাদিকদেরকে হয়রানি করে আন্দোলন থামানো যাবে না। স্কুলের বাইকে আহত করে আটক করে আন্দোলন থামানো যাবে না। আমাদের শিক্ষকদের জেলে পাঠানো হয়েছে, জবাব দিতে হবে। বাংলায় জবাব দিতে হবে। যতদিন পর্যন্ত জবাব না দেওয়া হবে আমরা থামবো না, রাজপথ ছাড়বো না। আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে যেভাবে কর্মসূচি করে আসছি, আগামী দিনগুলোতে এভাবে কর্মসূচি পালন করব। আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কখনোই কারো কথায় বিভ্রান্ত হব না। আমাদের এখন আমাদের কর্মসূচি অনুযায়ী দোয়া অনুষ্ঠিত হবে। দোয়ার পরে আমাদের কর্মসূচি সমাপ্ত। সবাই শান্তিপূর্ণ